পানিহাটিতে যে আজকে জঘন্য নির্লজ্জের মতো ঘটনা ঘটেছে, একটা অত্যন্ত নারকীয় ঘটনা ঘটেছে, মানে বিরক্তিকর এবং নির্লজ্জ যে আক্রমণ হয়েছে তার সেই ঘটনার প্রেক্ষিতে পানিহাটির জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে এই রাজ্যের মানুষের, বিশেষ করে মহিলারা, মানে মহিলাদের চিন্তাভাবনা কোথায় নেমে গেছে। শুধুমাত্র কিছু ভাতার জন্য তারা সব কিছু ছেড়ে বাংলাদেশ স্লোগান জয় বাংলা দিচ্ছে। সে জয় বাংলা প্রচার করছে, করুক, কিন্তু তার কার সামনে করছে? যে আমাদের অভয় বোন যার সাথে এরকম নারকীয় ঘটনা ঘটেছিল তার সামনে। সে অভয়ের মা যখন প্রচার করতে গেছে তখন তার সামনে একটা মহিলা জয় বাংলা স্লোগান দিচ্ছে। আরে তুমি কার সামনে স্লোগান দিচ্ছ? কার টাকা এরকম করছো? মাথা কি পুরোই খারাপ হয়ে গেছে? পশ্চিমবঙ্গবাসীর কাছে এখন সময় আছে। অন্য রাজ্যের সামনে, অন্য রাজ্যের থেকে তো এমনিতে আমরা অনেকটাই পিছিয়ে। আমাদের এখানে কোম্পানি নিয়ে কাজকর্ম নেই, যারা জীবন চলছে তাদের অর্ধেকের জীবন সব তৃণমূলে পা চেটেই চলছে। তার মধ্যে কি নিজেদের আত্মসম্মানটা হারিয়েছেন? ভাবুন তো, আপনাদের মেয়ে, কারোর নিজের মেয়ের সাথে হলে এবং আপনারা প্রচার করতে অন্য কারোর, কেউ যদি এসে অন্য পার্টির এরকম বাংলাদেশের স্লোগান জয় বাংলা দিত, আপনাদের কেমন লাগতো? একজন যার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছিল, তার মা যখন প্রচার করতে গেছে তার মাকে জয় বাংলা বলে আক্রমণ করা হচ্ছে, মারতে যাওয়া হচ্ছে, এবং সেটা একজন মহিলাও করছে। ভাবলে লজ্জা লাগে। আমাদের রাজ্যে মানে মানুষের চিন্তাভাবনা কত নিচে নেমে গেছে। এখনও সময় আছে। আমাদের যদি আমরা যদি না চাই যে এরকম অভয়ের মতো ঘটনা বা আরজিকরের মতো ঘটনা না হোক, আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং বুঝতে হবে যে আমাদের সবাইকে নিজের সম্মানটা ফিরিয়ে আনতে হবে এবং কী খারাপ কে ভালো সেটা বুঝতে হবে। দয়া করে সবার কাছে অনুরোধ করছি, এরকম এরকম করবেন না। এরকম যার উপর অত্যাচার হয়েছে, যার মেয়ের সাথে এরকম হয়েছে, অ্যাটলিস্ট পার্টির নাম নিয়ে তার উপর আক্রমণ কেউ করবেন না। এবং যারা এই ভিডিওটা দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। আমাদের সম্মান আগে, তারপরে পার্টি। জয় হিন্দ।